ওয়েলকাম টু এনএম এডুটেক। আমাদের যে এনটিপিসি এবং গ্রুপ ডির উপরে যে ম্যাথের মডেল কোশ্চেন সলিউশন চলছিল, তো আজ আমরা 11 নম্বর মডেল সেটের অঙ্কের সলিউশনগুলো করব। তো চলুন দেখে নিই অঙ্কগুলো কীভাবে শর্টকাটে করা যায়। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে, বাই হুইচ স্মলেস্ট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড বাই 69,120 টু মেক এ পারফেক্ট কিউব। তাহলে পারফেক্ট কিউব করতে হলে কি আমাকে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে দেখো, এর আমরা কি করব, প্রথমে এলসিএম নিয়ে নেব। তাহলে 69,120 এর এলসিএম, তো এখানে প্রথমে 9 দিয়ে যাবে, 9 দিয়ে করলে হচ্ছে গিয়ে 7, 6 আর হচ্ছে গিয়ে 8। তাহলে এইটাকে আমরা যদি করি 3 দিয়ে 25 আর হচ্ছে গিয়ে 18, 25, 3 25 75 আর 3 6 18, এখানে 6 হয়ে যাবে 0। আর আবার যদি 4 দিয়ে করি, 4 6 24, 4 4 16, 4 দিয়ে করলে 4 16 64, 4 4 16 আর 40কে আমরা কত দিয়ে করতে পারি, এখানে 4 10কে 40, 4 দিয়ে 4 10কে 40 আর 10কে করলে হচ্ছে গিয়ে 2 × 5। তাহলে দেখো, এখানে আমরা 4 কটা পাচ্ছি, 4টে 4 পাচ্ছি। তার মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2 এর পাওয়ার 8 লিখতে পারি। আর এদিকে একটা 2 রয়েছে, তাহলে 2 এর পাওয়ার 9 হয়ে গেল। আর এদিকে 3, দেখো 3টে 3 রয়েছে, যে 9 আর এখানে 3, তাহলে 3 এর পাওয়ার 3 রয়েছে। আর হচ্ছে 5 কথা একটা রয়েছে। তার মানে এখানে কিউব করতে হলে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা জোড়া আমাকে 3টে করে রাখতে হবে। তার মানে এখানে 2 এর পাওয়ার 9 আছে, মানে 3 জোড়া 2, মানে 2 আছে, আর 3ও রয়েছে, 3 এর পাওয়ার 3 এক জোড়া, আর তাহলে 5 এর পাওয়ার 1 রয়েছে। তার মানে কি আমাকে আরও 5 এর স্কোয়ার গুণ করতে হবে। তার মানে কি 5 এর স্কোয়ার মানে কি 25 গুণ করতে হবে, তাহলেই এই সংখ্যাটি কী হয়ে যাবে, পারফেক্ট কিউব হয়ে যাবে। বোঝা গেল? তাহলে 5 এর স্কোয়ার মানে 25 গুণ করতে হবে। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে, সি হয়ে যাবে। বোঝা গেল? তো এটা আমরা একটু দেরি হয়ে গেল এলসিএমটা করতে, তো আমরা এইভাবে না করে আমরা কম সময়ে আমরা খুব বড় সংখ্যা দিয়ে ভাগ করেও আমরা করতে পারি, তাহলে আমাদেরকে দ্রুত হয়ে যাবে। এই 256কে আমরা এখানে 4 দিয়ে না করে 16 দিয়ে করতে পারতাম। ঠিক আছে? তো এর অ্যান্সার কী হয়ে যাবে, 25 হয়ে যাবে। From the given options, find the rational number between the range 2/4 and 0.6. তার মানে কি এই রেঞ্জের মধ্যে কোন সংখ্যাটা, কোন ভগ্নাংশটা হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে 2/4 মানে কি হাফ, অর্থাৎ হাফ মানে কি 0.5, আর হচ্ছে এদিকে 0.6। তার মানে কি 0.5 আর 0.6 এর মধ্যে কোন সংখ্যাটি আসছে। তাহলে দেখো, এখানে 11/25 আমরা করলে কি যাচ্ছে এখানে, তো 11/25 করলে 4 25 100, তার মানে এখানে 11/25 হচ্ছে না। 3 এবার 21/40 যদি করি আমরা, 21/40 করলে আমরা কি হয়ে যাবে, 21/40 করলে এখানে দশমিক দিয়ে যদি 0 আনি, তাহলে 4 5 20, তার মানে 5 কিন্তু চলে আসছে এখানে। আর 3/4 করলে এখানে হচ্ছে গিয়ে 4 7 28, এটা বেশি হয়ে যাচ্ছে। আর 11 দিয়ে করলেও কিন্তু 110, তাহলে 4 দিয়ে করলে হচ্ছে গিয়ে 4 দুগুণী 8, তার মানে এটা কি কম হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে একমাত্র যেটা আসছে সেটা 21/40ই আসছে, কিন্তু এই রেঞ্জের মধ্যে এটা কি 0.5 এর থেকে বেশি আসছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, বি হয়ে যাবে। বোঝা গেল? How many numbers less than 1000 are multiplies of both of 10 and 13? তার মানে বলছে যে এই যে হাউ মেনি নাম্বার লেস দেন 1000, মানে 1000-এর নিচে কতগুলো সংখ্যা আছে যেগুলো 10 এবং 13-র উভয়ের সঙ্গে মাল্টিপেল, অর্থাৎ গুণিতক 10 আর 13। তাহলে 10 আর 13 মানে কি 113-র গুণিতক হতে হবে। তাহলে 113 গুণিতক মানে কি, এখানে 130 রয়ে গেছে প্রথমটা, তারপরে কি মানে 13-র গুণফলগুলো করলেই হয়ে যাবে। তার মানে কি এরপরে কি 39, তারপরে হচ্ছে কি 3, মানে 13, তারপরে হচ্ছে কি 26 হয়ে যাবে, অর্থাৎ 390 260 এগুলো হয়ে যাবে। তাহলে 7 13 91, তার মানে 910 পর্যন্ত হয়ে যাচ্ছে। তার মানে কি
13 সঙ্গে আমরা 7 গুণ করছি, তার মানে 7খানা সংখ্যা আছে যেগুলো কি 1000-এর কম এবং 13 এবং 10-এর উভয়েরই কি গুণিতক আকারে আছে। তার মানে 910 হচ্ছে গিয়ে লাস্ট, আর প্রথম হচ্ছে 130, তাহলে টোটাল কটা 7খানা। তার মানে অ্যান্সার কি হয়ে যাবে? সি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? The area of two similar triangles are 121 meter square এবং 64 meter square. If the median of the first triangle is 12.1 মিটার, then medians of the second triangle will be. তো এখানে আমরা কি জানি যে এই ট্রায়াঙ্গেলগুলোর রুট, তার মানে হচ্ছে কি রুট ওভার অফ 121 বাই রুট ওভার অফ 64 সমান হচ্ছে গিয়ে মিডিয়ান। এর প্রথম ট্রায়াঙ্গেলের মিডিয়ান কত দেওয়া আছে? এখানে হচ্ছে গিয়ে 12.1 বাই মিডিয়ান হচ্ছে গিয়ে এই দ্বিতীয়টির মিডিয়ান, তার মানে দ্বিতীয়টির মিডিয়ান ধরলাম M2 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটা করলে আমরা কি পেয়ে যাব? দ্বিতীয়টির মিডিয়ান, ট্রায়াঙ্গেলের মিডিয়ান পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে গিয়ে 11 আর এদিকে হচ্ছে গিয়ে 8 হচ্ছে, তার মানে M2 সমান কি পেয়ে যাচ্ছি আমরা? হচ্ছে গিয়ে 12.1 ইন্টু 8 বাই 11। তাহলে 11 দিয়ে আমরা এখানে করলে 11 121, তার মানে কি হচ্ছে 1.1 হয়ে যাচ্ছে। তাহলে 8-এর সঙ্গে 1.1 গুণ করলে কি হয়ে যাবে? 8.8 হয়ে যাবে অ্যান্সার। তাহলে কি হয়ে যাবে? সেকেন্ড ট্রায়াঙ্গেলের মিডিয়ান কত হয়ে যাবে? সেটা হচ্ছে সি হয়ে যাবে। বোঝা গেল? ড্যাশ ইজ অ্যান ইরেশনাল নাম্বার। তাহলে দেখো আমাদের এখানে রেশিওনাল আর ইরেশনাল নাম্বারের কনসেপ্ট এখানে লাগবে, তো তাহলে আমরা এর অ্যান্সার দিতে পারবো। তাহলে দেখো এখানে ইরেশনাল নাম্বার মানে ইরেশনাল নাম্বার যেগুলো কি একটা পারফেক্ট মানে কোনো সংখ্যাকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যেগুলো ভাগ করা যায় সেটা হচ্ছে কি রেশিওনাল নাম্বার, অর্থাৎ P/Q আকারে ফরম্যাটে লেখা যায়। তো এখানে যেটা অনির্দিষ্টকাল পর্যন্ত মানে ভাগ হতেই থাকে, তো সেটা আমরা কি বলবো? ইরেশনাল নাম্বার। তাহলে এখানে 9 হচ্ছে কি 3 পেয়ে যাচ্ছি আমরা। 11/8কে আমরা কি পেয়ে যাচ্ছি? 11কে কিন্তু আমরা 8কে করলে একটা ডেফিনাইট পর্যন্ত আমরা একে ভাগ করতে পারবো। দেখো এখানে 8 × 8, 3 দশমিক দিয়ে 0 আনলে হচ্ছে গিয়ে 3 × 8 = 24, তারপর হচ্ছে গিয়ে 6, তারপরে এখানে 7 × 8 = 56, 4 40, 5 × 8 = 40, তার মানে এটা কি 1.375। এটাও তাহলে হচ্ছে না ইরেশনাল। তারপরে 2/3ও কিন্তু রেশিওনাল নাম্বার হয়ে যাচ্ছে। 2/3কে আমরা যদি এখানে দশমিক দিয়ে 0 করি, 3 × 6 = 18, এখানে 2 0 3 6 18, তার মানে কি এটা রিপিট হচ্ছে, তার মানে এটাকে আমরা কি এটাও আমরা কি বলতে পারি যে এটাও একটা রেশিওনাল নাম্বার। তার মানে বাকি কি পড়ে আছে সেটা হচ্ছে কি √2 × 3 অর্থাৎ √6 কি হয়ে যাবে? একটা ইরেশনাল নাম্বার। বোঝা গেল? তাহলে এ হয়ে যাবে অ্যান্সার। হোয়াট উইল বি দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডাবল উইল বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই? এত সংখ্যাগুলো দেওয়া আছে, তার মানে কি আমাদের কি প্রথম কাজ করতে হবে? এর এলসিএম নিতে হবে। তাহলে 4 6 9 12 আর হচ্ছে গিয়ে 14। তো আমরা 2 দিয়ে করলে 2 3 6 আর 7 হয়ে যাচ্ছে। এদিক থেকে 3 দিয়ে করলে 2 1 3 7, আর এদিক থেকে 2 দিয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 3 7 21, আর এদিক থেকে হচ্ছে কি 3 4 12। তাহলে 12 21 কত হয়ে যাচ্ছে? এখানে 12 × 12 আর হচ্ছে 12 × 2 = 24, তার মানে হয়ে যাচ্ছে 252। এবার কি আমরা যে 252 পেয়ে গেলাম, তাহলে এবার বলেছে যে হোয়াট উইল বি দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডাবল উইল বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এত। তার মানে কি 252, তার মানে এই যে সংখ্যাটা পেলাম সেটা কি ডাবল করেছি, তাই এটা আমরা 252 পেয়েছি। যে তো এর অর্ধেক করব সেই সংখ্যাটি আমাদেরকে বার করতে বলেছে, তার মানে কি 252-এর অর্ধেক মানে কত হয়ে যাবে? 126 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে এর অ্যান্সার এ হয়ে যাবে।
the LCM of the two numbers দেওয়া আছে is 48. The numbers are in the ratio 1:2/3. The sum of the number is, তাহলে এখানে 1:2/3, তার মানে কি 3:2 হয়ে যাচ্ছে কি সংখ্যা দুটি 3:2। এবার বলে দিয়েছে এলসিএম বলে দিয়েছে হচ্ছে কি 48। তাহলে সংখ্যা দুটির এবার বলে দিয়েছে সাম অফ দ্য নাম্বারস, তার মানে এই সংখ্যা দুটির এবার এলসিএম যেহেতু বলে দিয়েছে 48, তার মানে কি 5x মানে 3 গুণ 6x, তাহলে 6x আমরা যদি x ধরে করি 3x আর 2x, তাহলে 6x সমান 48, তাহলে x সমান কত হয়ে যাবে 8 হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটির যোগফল কত হয়ে যাবে 3 আর 2, তার মানে 5, তাহলে 5 × 8 তার মানে কত হয়ে যাবে 40 হয়ে যাবে কি সংখ্যা দুটির যোগফল, তাহলে বি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? এই রেক্ট্যাঙ্গুলার শিট অফ দেওয়া আছে 30 মিটার 20 মিটার ডাইমেনশন দেওয়া আছে, কাট ফ্রম অ্যাট ইচ কর্নার অ্যাজ কোয়াড্রেন্ট অফ রেডিয়াস দেওয়া আছে 3.5 মিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ রিমেনিং পোর্শন। তাহলে কি দেওয়া আছে, এই একটা ধরো রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, এবার এখান থেকে কোণা দিয়ে কেটে দেওয়া হয়েছে, তো আমাদের 4টে কোণা দিয়ে কেটে নিলাম, তার মানে কি 4টে কোণা কি একটি বৃত্তের সমান হয়ে যাবে। এবার সেই এরিয়াটা বাদ দিলে আমরা সেই রিমেনিং পোর্শনটা বার করতে বলেছে এই রেক্ট্যাঙ্গেলে। তাহলে এইখানে এরিয়া কত আছে 600 আছে মিটার স্কোয়ার, তো এখানে পাই আর স্কোয়ার মানে 22/7, আর মানে হচ্ছে কি 3.5 তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 35/10 × 35/10, তো এখানে কি হয়ে যাবে 5 দিয়ে 5 7 35, আর হচ্ছে গিয়ে তার মানে এখানে 5/22 110, তো 11-এর সাথে আমরা 35 গুণ করি, এদিকে হচ্ছে গিয়ে 55, আর হচ্ছে গিয়ে 3 × 11 33, 385, তার মানে আরেকটা শূন্য হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, এখানে নিচে আছে কি 100 রয়ে গেছে, তাহলে 100 রয়ে গেল, তার মানে কি এখানে 2 ঘর পর দশমিক হয়ে যাবে, তাহলে 38.50 হয়ে যাবে, এখানে 50, তাহলে 600 থেকে আমরা যদি 38.50 বাদ দিয়ে দিতে হবে, তাহলে 38.50 আমরা বাদ দিয়ে দিলে এখানে কি পেয়ে যাবো, এখানে 0.5 পেয়ে যাচ্ছি, আর এদিকে হয়ে যাচ্ছে 9, আর 1 10, এদিকে 4 হয়ে যাচ্ছে, তাহলে 6 হয়ে যাচ্ছে, এদিকে 1, তাহলে 561.5, তার মানে 50, তাহলে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার, তাহলে সি হয়ে যাচ্ছে অ্যান্সার। বোঝা গেল? If a sphere of radius r is divided into 4 identical parts, then find the total surface area of the 4 parts. খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। তার মানে এখানে দেখো একটি গোলককে 4টে ভাগে যখনই ভাগ করে দিয়েছে, এই একটি গোলকটাকে যখন কেটে 4টে ইকুয়াল পার্টে যখন ভাগ করে দিচ্ছে, তার মানে কি হচ্ছে এইভাবে এটা কেটে যাচ্ছে, এইভাবে 4টে পার্টে ভেঙে যাচ্ছে, তাহলে 4টে ভাগে যখন এটা কেটে যাচ্ছে তখন কি হচ্ছে এদের 4টে এরা কি হচ্ছে 4টে এখানে বৃত্ত সৃষ্টি করছে 4টে, তাহলে এই যে 4টে বৃত্তাকার যে ফর্ম তৈরি করছে, তো এখানে কি করবে টোটাল সারফেস এরিয়া কি হয়ে যাবে, প্রথমে এখানে স্পেয়ারের সারফেস এরিয়া কি হয়ে যাবে 4πr², তো এর সঙ্গে কি হবে আরও 4টে মানে অর্থাৎ কি হয়ে যাবে প্লাস এখানে 4πr² আরও 4খানা কি হয়ে যাবে এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাহলে টোটাল সারফেস এরিয়া কত হয়ে যাবে এখানে 4 আর 4, তার মানে কি হয়ে যাবে 8πr² হয়ে যাবে, তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে ডি হয়ে যাবে অ্যান্সার 8πr²। বোঝা গেল? ইফ দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল উইথ অফ ইটস সাইড দেওয়া আছে 12 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ স্কোয়ার উইথ সাইড 12 সেন্টিমিটার, দেন ফাইন্ড দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। তার মানে কি দেওয়া আছে একটা ট্রায়াঙ্গেলের দেওয়া আছে বলছে দেওয়া আছে 12 সেন্টিমিটার সাইড দেওয়া আছে, এবং আরেকটা যেটার সমান হচ্ছে গিয়ে আরেকটা স্কোয়ারের এরিয়ার সমান, এবং যার স্কোয়ারের সাইড দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে ট্রায়াঙ্গেলের হাইট বের করতে বলেছে, তাহলে হাফ
ইন্টু বেস ধরে নিলাম 12 আর হাইট ধরে নিলাম এইচ। হাইট দেওয়া আছে মানে একটা সাইড দেওয়া আছে ট্রায়াঙ্গেলে, সেটা 12 আর হাইট বার করতে বলেছে। এইটা সমানই হচ্ছে কি এরিয়া অফ এ স্কোয়ার, তার মানে কি 12 স্কোয়ার 144। এখান থেকে আমরা হাইট পেয়ে যাব। তাহলে হাইট কত হয়ে যাবে এখানে 144 ইন্টু 2/12, তাহলে 12 144, তাহলে 12 দুগুণে 24 হয়ে যাবে কি সেই ট্রায়াঙ্গেলের হাইট। তাহলে কি হয়ে যাবে, ডি হয়ে যাবে অ্যান্সার। Find the smallest number which when divided by 8, 6, 10 and 12 gives a remainder 5 in each cases। তার মানে কি করব, আমরা প্রথমে এই 8, 6, 10, 12 এলসিএম নিয়ে নেবো। তো যেটা পাবো তার সঙ্গে 5 যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে 4, 3, 5, 6, 1, 5, 4, এখানে 2 আর হচ্ছে গিয়ে 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 5, 1, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 10 120 হয়ে যাচ্ছে। তো 120-র সঙ্গে আমরা 5 যোগ করে দেবো, তার মানে কি 120 কি এই সব কটা সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে। তো এর সঙ্গে 5 যোগ করে দিই, তাহলে কি প্রত্যেক ক্ষেত্রেই রিমাইন্ডার 5 থাকবে, তাহলে 125 হয়ে যাবে অ্যান্সার, ডি হয়ে যাবে অ্যান্সার। এ 2 ডিজিট নাম্বার দেওয়া আছে such that product of its digit 8 and on adding 18 to it the digit interchange their position, find the number। বলছে যে ডিজিট দেওয়া আছে সংখ্যাটির দুটো ডিজিটের যোগফল হচ্ছে কি মানে গুণফল, প্রোডাক্ট বলে দিয়েছে 8 এবং এর সঙ্গে 18 যোগ করলে এই সংখ্যাটি ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তার মানে দেখো কেন আমরা অঙ্ক অপশন ধরে করব। তো এখানে ডিজিটের গুণফল 8, দেখো এখানে কি 2 আর 4 24, তো 24, তো দুটোর গুণফল কত যাচ্ছে 8 হয়ে যাচ্ছে। এবার দেখো এই 24-এর সঙ্গে যদি আমরা 18 যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে, 24 আর 18 কত 42 হয়ে যাচ্ছে। তার মানে কি এই 24 ডিজিটগুলোকে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, 2 4 থেকে 4 2 হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, সি হয়ে যাবে অ্যান্সার। তো এই ধরনের অঙ্ক আমরা অপশন ধরেই করব। ফাইন্ড দ্য এরিয়া অফ এ স্কোয়ার হুজ ডায়াগোনাল দেওয়া আছে হাফ অফ 12 সেন্টিমিটার। তাহলে স্কোয়ার, তাহলে আমরা কি স্কোয়ারের ডায়াগোনালের ফর্মুলা কি a√2। তো আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে, ডায়াগোনাল সমান a√2। তাহলে এবার হাফ অফ 12 সেন্টিমিটার, তার মানে কি 6 হয়ে যাবে। তাহলে বাহু সমান কি পেয়ে যাচ্ছি 6/√2। এবার এরিয়া, তাহলে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি a স্কোয়ার, মানে 6/√2 তার স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে যাবে 6/√2 তার স্কোয়ার করলে হয়ে যাবে কত 36/2, মানে কত 18 হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এরিয়া অফ দ্য স্কোয়ার কত হয়ে যাবে 18 সেন্টিমিটার স্কোয়ার। A wheel has a diameter 84 centimeter. How many revolutions should it make to cover a distance 792 মিটার। তাহলে দেখো একটা হুইল যখন সে তার পরিসীমা অর্থাৎ পরিধি বার করব, সেটাই হয়ে যাবে কি চাকাটি এক পাক ঘুরলে যতটা ডিস্টেন্স কভার করে। তার মানে এক পাকে কত 2 × 22/7 2π আর সমান কত 42, তাহলে 6 7 42। তো এটা কীভাবে পেয়ে গেলাম, একবার চাকাটি ঘুরলে যতটা ডিস্টেন্স অতিক্রম করে, তাহলে 792 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে কত হয়ে যাবে, তাহলে 792/2 × 22 × 6। এবার এটা কি আছে, এখানে সেন্টিমিটার আছে, দেখো এটা যে পেলাম আমরা সেন্টিমিটারে, তাহলে এটা মিটারে করতে গেলে এর সঙ্গে আমরা 100 আরও গুণ করে দেবো, এই ভাগ 100 করবো, তো এটা উপরে চলে যাবে 100। তাহলে এখান দিয়ে 11 দিয়ে কাটলে হচ্ছে কি 7, 11 × 7 11 দুগুণে 22, এখানে 2, 4 18 72 আর হচ্ছে কি 3 6 18, তার মানে কত হয়ে যাবে 300। তাহলে কি হয়ে যাবে 300 মিটার। এখানে কি বলেছে হাউ মেনি রেভুলেশন, তার মানে কত রেভুলেশন ঘুরবে চাকাটি, সেটা হচ্ছে 300 বার ঘুরতে হবে। তাহলে কি হয়ে যাবে অ্যান্সার, বি হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো এই গুণফল বার করতে বলেছে, তো এই ধরনের অঙ্ক আমরা ইজিলি করতে পারি। এখানে 4টে 3 আছে, তার মানে কত হয়ে যাচ্ছে 81 হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে 3-এর পর দশমিক পর 0 আছে, তার মানে এখানে আমরা 3 ধরতে পারি। তাহলে এদিক থেকে বাকি কত আছে 3 ঘর 5 ঘর 6 ঘর পর 0 আছে, তার মানে 6 ঘর পর 0 আছে মানে কি 10⁻⁻6 বোঝা গেল। তাহলে 81 × 10⁻⁻6 হয়ে যাবে কি অ্যান্সার।
এটা কি 10⁻⁶ মানে কি নিচে হয়ে যাবে একের পরে 6টা শূন্য, তো এটা উপরে নিলে 10⁻⁶ হয়ে যাবে, তাহলে সি হয়ে যাবে কি এর অ্যান্সার। বোঝা গেল? দেখো এই ধরনের অঙ্ক আমরা সমাধান করে অনেক সময় লেগে যাবে করতে, তাহলে এটা আমরা শর্টকাট প্রসেসে যেভাবে করব, দেখো 1 + ½ + 1/4 + 1/7 1/14 + 1/20, যখনই এই শেষেরটা বাদ দিয়ে যখনই এই বাকিগুলোর যোগফল যখন এটার সমান হয়ে যাবে, অর্থাৎ দেখো এখানে 14 সাথে 21, 21 আর হচ্ছে গিয়ে 7এ 28, এই যখন এদের যোগফল এই শেষেরটি যোগফলের সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানেও দেখো নিচের সংখ্যাগুলির যোগফল হচ্ছে 28 আর এদিকে কি 28 হয়ে যাচ্ছে, তখন আমরা কি করতে পারি, এটার অ্যান্সার আমরা ডাইরেক্ট 2 বসিয়ে দেবো। তার মানে দেখো সাপোজ যদি 1 + 1/2 + 1/3 + 1/6 থাকে, এরকম যখন থাকবে, দেখো 2 আর 3 5 আর 1 6, তাহলে এই শেষেরটা বাদ দিয়ে এই বাকিগুলোর যোগফল যদি এই শেষের সমান হয়ে যায়, অর্থাৎ এখানে কি 6 আর এদিকে 6 হয়েছে, তখন এর অ্যান্সারও কিন্তু আমরা ডাইরেক্ট সমাধান না করে 2 বসিয়ে দিতে পারি। তো এর সমাধান করলেও কিন্তু আমরা 2ই পাবো অ্যান্সার, তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে 2, অর্থাৎ এই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল?